সকাল সকালে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে কি পরিমাণ রোদ উঠেছে আজকে। আর এই রোদের মধ্যেই কিন্তু আমি এখন বাড়িতে চলে যাব। কি কারণে যাব সেটা তো তোমরা জানতেই পারবে। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো জানোই আমরা ভাড়া বাড়িতে থাকি। যেহেতু মারাও ভাড়া বাড়িতে থাকে, তবে আমরা বেশ দূরাদূরি থাকি না, কিন্তু মায়ের ঠিক একটা বাড়ির সামনে আমিও ভাড়া থাকি। সো হ্যালো গাইজ, আমি ভূমিতা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম আমরা যেখানে থাকি সেখানে। এসে তো ঘরগুলো প্রথমে ভালো করে দেখে নিলাম। আর যে কারণে এসেছিলাম, কাল রাতে যে বাজার থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলো কিন্তু আমি রাতে এসে ফ্রিজে রেখে গেছিলাম, সেগুলোই আর কি নিতে এসেছিলাম। কোনো মতো মাছ নিয়ে কিন্তু আমি তাড়াহুড়ো করে আবার মায়ের রুমে চলে যাচ্ছিলাম। এত পরিমাণ বাইরে রোদ, থাকা যাচ্ছিল না। ঘরে এসে আমি কোনো মতো মাছ রেখে কিন্তু বসে পড়েছি আর একটু রেস্ট করছিলাম। তার মধ্যেই কিন্তু বাইরে নোংরার গাড়ি চলে এসেছিলো আর মা চলে গেছিলো নোংরাগুলো ফেলতে। তারপর কিন্তু আমি গামছা মাথায় দিয়ে চলে গেছিলাম ছাদে। কিছু হলুদ আর পাঁপড় টাপড় ছিল, সেগুলো রোদে দিব। অনেক দিন ধরে কোটোর মধ্যে আছে তো একটু ড্যাম ড্যাম হয়ে গেছে, সেজন্য আজ ভাবলাম যে অনেক রোদ উঠেছে তো আজকে এগুলো রোদে দেওয়া যাক। আমি যেহেতু ছাদে এসে পাঁপড় মেখছিলাম, মেয়ে কিন্তু দেখে ও আর থাকেনি, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে এই রোদের মধ্যে এসে বসে পড়েছে। তারপর আমার সমস্ত কিছু মেলে দেওয়া হয়ে গেছে আর ঘরে চলে এসেছি। আর এত পরিমাণ রোদ, কি বলবো, একটু রোদে থাকতেই মনে হচ্ছিল অসুস্থ হয়ে গেলাম। তারপর বেশ অনেকক্ষণ বসেছিলাম। আর মা সকালে করেছিল রুটি আর আলু তরকারি, তো সেগুলোই পরে বসে বসে খাচ্ছিলাম আমি আর মা মিলে। খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি চলে গেছিলাম মাকে সবজি কেটে দিতে। মা কিন্তু গ্রামের বাড়ি থেকে এই কচুর শাকগুলো নিয়ে এসেছিলো, তবে খাওয়াই হয়নি, বেশ নষ্ট নষ্ট হয়ে গেছিলো। তবে যেগুলো ভালো ছিল আমি কিন্তু সেগুলোই ভালো করে বেছে নিয়েছি। আজ কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্টটা করবে মা, সঙ্গে কিন্তু কাঁকড়ি ভাজা করবে আর ইলিশ ভাপা করবে। ইলিশ ভাপা করার জন্য কিন্তু আমি এখানে ভালো করে মশলাগুলো বেটে দিচ্ছিলাম। প্রথমে কিন্তু মিক্সিতে আমি মশলাগুলো দিয়ে এমনি ঘুরিয়ে নিয়েছি, তারপর ধীরে ধীরে জল দিয়ে ভালো করে পেস্ট করে দিয়েছিলাম। আমি যতক্ষণে মশলা করছিলাম মা কিন্তু ওদিকে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিল। আমার মশলা করা হয়ে গেছে। তারপরে মাছগুলোর উপর মশলাগুলো দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেহেতু হলুদটা দিয়ে আগে মেখে রেখেছিল ওই জন্য পরে আর হলুদ দেয়নি। তারপর মশলা ধোয়া জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এখন বসাবে ভাপানোর জন্য। ভাত যেহেতু আগেই হয়ে গেছিলো, আমি কিন্তু মেয়েকে এখানে আর সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম, ও বসে বসে খেলছিল। তারপর আমি চলে এসেছিলাম ঘরে। যেহেতু মেয়ের স্কুল বন্ধ, ও একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল, ওই জন্য কিন্তু বিছানাটা গোছানো হয়েছিল না। ঘরে এসে কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান করে আসার পর মায়ের কিন্তু ভাবানো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে খেতেও বসে পড়েছিলাম।